চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় 2021 সালের 27 জানুয়ারি। সেই নির্বাচনে 3,69,248 ভোট পেয়ে জয়লাভ করেন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 52,489 ভোট। 2021 সালের 24 ফেব্রুয়ারি এই নির্বাচন বাতিল চেয়ে মামলা করেন শাহাদাত হোসেন। অভিযোগ ছিল নির্বাচনের ফলাফলে ইসি কর্মকর্তারা কারচুপি করেছেন। মামলার এজাহারে শাহাদাত আরও অভিযোগ করেন 3টি ভোট কেন্দ্রে তার শূন্য ভোট দেখানো হলেও 3 দিন পর তা বাড়িয়ে 28টি কেন্দ্র দেখানো হয়, যা অবিশ্বাস্য ও অকল্পনীয় বলেও উল্লেখ করেন তিনি। তাই ভোটের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে মামলাটি করেন শাহাদাত হোসেন। 2021 সালের সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে দায়ের করা মামলার রায়ে বিএনপির বন্দরনগরী শাখার সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল। 1 অক্টোবরের এই রায়ে বলা হয়েছে, রায় ঘোষণার 10 দিনের মধ্যে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করতে হবে। দুপুর 12টার দিকে চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিন এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ডাক্তার শাহাদাত। আজকে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওনার পরিষদকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আইনের যে সংস্কার হচ্ছে, রাষ্ট্রের যে সাংগঠনিক কাঠামো, সাংবিধানিক কাঠামোর যে সংস্কার শুরু হয়েছে, এই চট্টগ্রামের আদালত থেকে সেটা শুরু হয়েছে দেখে ধন্যবাদ জানাচ্ছে। এবং এই আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা আজকের যে রায়ের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে, এটা যাতে কন্টিনিউয়াসলি এটা থাকে, এই আহ্বান আমি বিচার বিভাগ, আইন বিভাগের কাছে রাখছি। মামলায় ইভিএম এর মাধ্যমে নির্বাচনের ফল কারচুপির অভিযোগে তৎকালীন সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ 6 জনকে আসামি করা হয়।